যদি আমাদের কাঙ্ক্ষিত ফলটা না পাই তাহলে আমরা আর ফিরছি না, আমরা আমাদের দশম গ্রেড নিয়ে তবেই ফিরবো। একটা শিক্ষক কখন তার ক্লাসরুম ছেড়ে এইভাবে দিনের পর দিন রাত কুয়াশার ভিতরে থাকে? অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আমাদের সচিব একসাথে মিটিং হবে আজ বিকেলে। আমাদের শিক্ষকবৃন্দ অনেকে আহত আছেন, ওদের চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেকে হাসপাতালে আছেন এবং তারা অনেকে এখানে আসছেন আমাদের সাথে আবার একত্রতায় অসুস্থ নিয়ে শরীর হওয়ার জন্য। কালকে বৈঠকে সিদ্ধান্ত আসছে যে আজকে বিকাল 5টার দিকে এই অর্থমন্ত্রী সহকারে, অর্থ সচিব সহকারে আমাদের সচিব সহকারে বসবে এবং সেখান থেকে এখানে সিদ্ধান্ত দিবে যে আমরা একটা ভালো সিদ্ধান্ত আশা রাখি। আর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, শহীদ মিনার ছাড়বো না। আজকে বিকেল 5টায় আমাদের আর একটা সভা বসার কথা, তো আমরা ওই সভাতে আমাদের আশানুরূপ যে ফলটা আমরা ওটা চাচ্ছি। যদি আমাদের আশানুরূপ ফল হয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই যার যার অবস্থানে আমাদের বিদ্যালয়ে ফিরে যাব, কিন্তু আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফলটা না পাই তাহলে আমরা আর ফিরছি না, আমরা আমাদের দশম গ্রেড নিয়ে তবেই ফিরবো। তো এর মধ্য দিয়ে আমাদের অন্যান্য উপজেলা থেকে যারা আছে, এখনো যারা আসেনি, তারা অবশ্যই আমাদের সাথে এসে যোগদান করবে। আজকে তৃতীয় দিনের মতো যে কর্মসূচি, এই কর্মসূচিতে কোনো শিক্ষক, একদম যারা শিক্ষক হিসেবে নিজেকে ওন করে, তারা কখনোই চায় না তার শিক্ষার্থী কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের আজকে সরকার দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনা, দীর্ঘদিনের নিষ্পেষিত করার কারণে আজকে আমরা এই মাঠে এসে দাঁড়াইছি। আপনারা বুঝতেছেন, একটা শিক্ষক কখন তার ক্লাসরুম ছেড়ে এইভাবে দিনের পর দিন রাত কুয়াশার ভিতরে থাকে। সুতরাং আমরা কখনোই চাই না, আমরা চাই প্রধান উপদেষ্টা নিজে, তিনি একজন শিক্ষক, একজন নোবেল বিজয়ী, একজন গুণী লোক, সর্বজন স্বীকৃত একজন লোক। আমরা চাই উনি আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিক। আমরা আশ্বাসে বিশ্বাসী নই। আমরা ইতিপূর্বে অনেক আশ্বাস পেয়েছি, ফলাফল শূন্য। আমাদের নেতারা চেয়েছে, আমাদের অধিদপ্তরের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। অধিদপ্তর চিঠি পাঠায় বা আমাদের পক্ষে প্রজ্ঞাপনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয় অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়, যে কেউ ফেরত পাঠায়। আমরা এবার আমাদের নেতাদের মাধ্যমে আমাদের চাওয়া ছিল যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আমাদের সচিব একসাথে মিটিং হবে আজ বিকেলে। আমরা চাই আমাদের যে দাবি সেটা আদায় করে আমরা এখান থেকে যেতে চাই। গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয় বিভিন্ন কর্তৃপক্ষরা বৈঠক বসে, বৈঠকে তারা একটা সিদ্ধান্ত নিতে চাইছিল যে একটা কিছু করবে। তো শেষ পর্যন্ত দেখছি আমরা যে না, কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু পাইনি আমরা এখনো। তো এর পরিপ্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশ থেকে আজকে আমরা লক্ষ লক্ষ টিচার আমরা শহীদ মিনারে জড়ো হইতে আসি। আমাদের দাবি আমরা না মেনে না নিয়ে আমরা ঘরে ফিরবো না। আমাদের দাবি আরও চলবে এবং আরও শিক্ষক আমরা এখানেই হবো। যতক্ষণ পর্যন্ত দশম গ্রেড না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি চলতে থাকবে। ঠিক আছে।